গুড আফটারনুন এভরিওয়ান। চলো আজকে আমাদের দুপুরের মেনু তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আজকে হয়েছে ভাত, একদম গরম ভাত। ভাতের সাথে দেখো আজকে অনেক আইটেম আছে, দেখে নাও একটু আইটেমগুলো কি কি আছে। প্রথম শাক দিয়ে শুরু করি। এই দেখো, এটা হচ্ছে কলমি শাক, মা করেছে। এই যে এই শুক্তোটা দেখছো, এটা কালকেই তো করা হয়েছিল। এই শুক্তোটা মানে কি কালকে শুক্তোই। ডিমের ঝোলটা এটা কালকেরই ছিল, এটাই গরম করেছি, শুক্তোটাও গরম করেছি। এদিকে হচ্ছে আজকে করেছি চিংড়ি মাছ, কুমড়ো আর গাজর দিয়ে একটু টক তেঁতুল দিয়ে। আর এদিকে হচ্ছে গাজর আর বিনস একটু সেদ্ধ করে মানে হালকা তেলে গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে আর কি ভেজেছি। এটা আর কি মানে ছেলেও খাবে, আমরাও খাবো, তো বেশিটা ওই খাবে। একটু শশা কেটে নিয়েছি, আর এদিকে অল্প করে একটু আলু ভেজেছি। আর এইটা হচ্ছে রায়তা, একটু রায়তা, কেন গরমের সময় একটু রায়তাটা করলে খেলে কি বেশ ভালো হয়। এবার রায়তাটা হচ্ছে তোমার একটু চাট মশলা দিয়েছি বলে একটু কালচে হয়ে গেছে, ও কোনো অসুবিধা নেই। তা চলো, এতে ছেলের খিদে পেয়ে গেছে, মাথা নিচু করে বসে আছে। আমি যে দিচ্ছি, দাঁড়া নাও। ওকে এই থালায় দিয়েছি বলে ও বলছে কি এই থালাটা পাপাকে দাও, পাপাকেই দেবে। আমি বলছি কেন, থালা কি কারো নাম লেখা আছে? খা, আর কাঁসার থালায় খাওয়া খুব ভালো, খাও। কতটা ভাত দেবে বলবে আর দেবো? ঠিক আছে, শাকটা দিই প্রথমে। শাক নাও, শাক কিন্তু খেতেই হবে বলে দিলাম। এই নাও, ঠিক আছে। শুক্তো নেবে, আর তুমি হচ্ছে এইটা হচ্ছে মাছ, তুমি বেশি করে খাবে, ঠিক আছে। নাও শুরু করো খাওয়া। শাক আর নেবে? আচ্ছা নাও নাও, ঠিক আছে। আলু ভাজা দিয়ে দিই অল্প নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভাত বাড়ি, তাহলে আমরাও ভাতটা বেড়ে নিই। চলো, আমিও দেখি এই গাজর আর এইটা একটু নিয়ে নিই। এটা আমি খেয়ে দেখেছি, বেশ ভালোই হয়েছে জানো তো। মানে বেশি না, মানে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ মানে কি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে অল্প তেলে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আর কি একটু এদিক ওদিক করে নিয়েছি। ভালো হয়েছে জানো তো। ভালো লাগছে না? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। ডিমের ঝোলটা নেবে কিন্তু। আর শশা নিয়েছিস? আয় বাবু আয়। মেয়েটারই দেরি হয়ে যায়, আমাদের জন্য কি বলবো বলো, আমাদের জন্য নাকি দেরি হয়। কালকে মা শশা এনেছে, শশাগুলো সত্যি কথা কি কটা শশা বাইরে রেখেছি, কটা শশা ফ্রিজে রেখেছি। আজকে কাটবো বলে আবার বার করেছি, একটা শশা এমন ঠান্ডায় জমে গেছে, পুরো এরকম হয়ে গেছে কালার। আমার মেয়ে ভাবছে কি এগুলো বুঝি আঙ্গুর, ওই জন্য ভাবছি থাক আর ফ্রিজে রাখবো না, শশা বাইরেই রাখবো। আগে কেন ডিমের ঝোলটা নিচ্ছি, আমার মেয়ের না খাবার কোনো ছিঁড়ি ছাদ নেই। আগে ডিমের ঝোল না, আর নাও শাক নিয়েছো, আগে শুক্তো নাও। শাকের পরে শুক্তো নেবে, নাও। খাও, এখানে শশা আছে, শশা নিয়ে নাও। ভাই ঠিক আছে, ও সুন্দরভাবে খায়, আমার ছেলের কোনো অসুবিধা নেই। ওর যতটা প্রয়োজন ও একদম মন খুলে নিয়ে নেবে, কোনটার পরে কি খেতে হয় খুব ভালো জানে। এই যে শুক্তো নে, সবার মধ্যে চামচ দিয়ে রেখেছি। নাও।
আলু তো নেই তো। শুক্তোতে আলু বেশি দিইনি তো। আসলে সজনে এটা কোনো ঠিকঠাক ভাবে চেবাবি। চেপেছি। রেখেছিস যেরকম সাইডে, আর একটু টক নে, একটুখানি চিংড়ি মাছ দেওয়া আছে, টকটা নে, বেশ ভালো লাগবে। আর গরমের সময় টক খেতে বেশ ভালো লাগে। এখন টক দিয়ে একটু খাবো, এইটুকুনি ভাত আছে। অনেকদিন পরে এই গরমে প্রথম টক করলাম, তেঁতুলের টক। দারুণ। শোনা, টক খেয়েছিস? বাবু একটু টক খা। খেয়েছো টা? টক এমনি ভালো লাগে, আমাদের যেটা চিংড়ি মাছ পরে আরো সুন্দর লাগে। যে কোনো মাছ দিয়ে টক ভালো লাগে, চিংড়ি মাছটা বেশি ভালো। দেশের ঘরে তো যখন মাছ নাই না, একদম তো পেলো না, নিরামিষে টক করে খেলে। ওদের টক মনি টনি তো টক ছাড়া, মনি রানু ঠাকুমা খুব ভালো লাগছে। আর এই গরমে আহারে, দারুণ লাগছে। চলো তাহলে, আমার খাওয়া প্রায় শেষের দিকে, তোমরাও দেরি করো না, খেয়ে নাও। আচ্ছা, অনেক আইটেম ছিল, কিন্তু সত্যি কথা কি এত তোর খাওয়া যায় না। শুক্তো, কলমি শাক আর একটু টক দিয়ে আমি খেয়ে নিয়েছি, খুব ভালো লাগে। আর লাস্টে রায়তাটা একটু খাবো। তাহলে টাটা।